সম্মানিত হাজিরিন, আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন তেলাওয়াত শুরু করলেন, আবু জাহেল মিজাজ হারিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে যেয়ে বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, এত বড় সাহস কি করে তোমার হলো? এই মক্কা নগরীতে দাঁড়িয়ে তুমি কোরআন তেলাওয়াত করছো। আব্দুল্লাহ ইবনে মাসউদ তখন বলল, এই মক্কা নগরীতে দাঁড়িয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করতে হলে কোনো অনুমতির প্রয়োজন হয় না। আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন এই কথা বলেছেন, পাপিষ্ঠ আবু জাহেল আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে গিয়ে তার হাতটা লম্বা করে মেজাজ থামাতে না পেরে আব্দুল্লাহ ইবনে মাসউদের কান বরাবর একটা থাপ্পড় লাগিয়ে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ ছোট মানুষ, বাচ্চা মানুষ, আবু জাহেলের চড় তার সহ্য হয় না। আব্দুল্লাহ ইবনে মাসউদ তার চোখের পানি ছেড়ে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ কাঁদতেছে, আল্লাহ রাসূলের অসংখ্য সাহাবা কাঁদতেছে। তখন ইসলামের প্রাথমিক যুগ, আবু জাহেলের কাছ থেকে জবাব নেবে তেমন সময় এখনো হয় নাই, অবস্থা হয় নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ তার কান্না বিজড়িত কণ্ঠে ফিরে আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সূরা রহমান মক্কা নগরীতে দাঁড়িয়ে তেলাওয়াত করেছি। আপনি দেখেন পাপিষ্ঠ আবু জাহেল আমার কান কি অবস্থা করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন আব্দুল্লাহ ইবনে মাসউদের চোখ দিয়ে পানি পড়তেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ ছোট মানুষ, কাঁদতেছে। আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে মাসউদকে যখন কাছে ডাকলেন, কাছে ডাকার পরে কানের দিকে দেখে আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের তালা বাষ্ট হয়ে তার কান দিয়ে অঝরে রক্ত পড়তেছে। কিতাবের বর্ণনায় এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদের কান্না দেখে আপনার আমার নবী, দয়ার নবী, মায়ের নবী, ইয়াতীম নবী আর চোখের পানি থামাইতে পারলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে অঝরে পানি পড়া শুরু হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ কাঁদে, আল্লাহর রাসূল কাঁদে। জিবরিল আমিন আসমান থেকে এসে দাঁড়ায় আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে তাকিয়ে দেখে আসমান থেকে জিবরিল আমিন এসে পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু আল্লাহ রাসূলের চোখে পানি, আব্দুল্লাহ ইবনে মাসউদের চোখে পানি, কিন্তু জিবরিল আমিনের চোখে কোনো পানি নাই। তার মুখটা যেন হাস্যোজ্জ্বল।